দেশটা আমার হাসিনা আপার কাছেই নিরাপদ ছিল। ডক্টর ইউনূস সে তো একজন রাজাকার, ডক্টর ইউনূস সে তো একজন পাকিস্তানি, সে তো মোল্লা, তার কাছে দেশ নিরাপদ নয়। কি মনা সচিবালয়ে আগুন ধরছে, কে ধরাইল? এমনি এমনি ধরে গেল না। মাঝে মধ্যে দেখো না ফেসবুকে পোস্ট করে, কমেন্ট সেকশনে যায়, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেশটা আগেই ভালো ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই দেশটা নিরাপদ ছিল। যারা এ ধরনের কমেন্ট করে না, তাদেরই এই কৃতকর্মের মাধ্যমে মধ্যরজনীতে সচিবালয়ে আগুনের লেলিহান আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, কথা বলছি সচিবালয়ের আগুন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশে আছি আইএমএ প্রোটেস্টর এমডি আশরাফুল আলম। প্রিয় দর্শক, সচিবালয়ের এই আগুন নিয়ে একজন ভাই ফেসবুকে একটি কমেন্ট করেছে, সচিবালয়ে আগুন কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। 5 আগস্টের পর যারা সব কিছু পেয়ে গেছেন ভেবে নাচতে নাচতে উঠান বাঁকা করে ফেলাইছিলেন, তাদের জন্য আজকের সচিবালয়ে এই ভয়াবহ আগুন কঠোর অ্যালার্মিং বিষয়। চাঁদপুরের ভয়াবহ খুন অ্যালার্মিং বিষয়। এখনও দেশের পরাজিত শক্তি বসে নেই। প্রিয় ভাইয়েরা, বললাম না, যারা আমাদের দেশে এখনও স্বৈরশাসক হাসিনার প্রশংসাময়ী বার্তা ফেসবুকে পোস্ট করে কমেন্ট সেকশনে এসে মা 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 করতে থাকে, এই শ্রেণীর লোকেরাই মূলত কাপুরুষের মতো নীরব, নিস্তব্ধ, নির্জন পরিবেশ, মানুষ যখন ঘুমিয়ে যায়, সরকারি কর্মচারীরা যখন বিভিন্ন অফিস আদালত ছেড়ে রেস্টে চলে যায়, ঠিক সেই মুহূর্তে এই চোরের দলেরা, এই লুটের দলেরা সচিবালয়ে গিয়ে আগুন ধরিয়েছে। তারা চাচ্ছে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল বানাতে। তারা চাচ্ছে বাংলাদেশের শিক্ষিত, সুমার্জিত একজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে স্বৈরশাসক হাসুকে আবার পুনর্বহাল করতে। প্রিয় দর্শক, এগুলো আমাদের দেশের জনগণ আর বুঝে না মনে হয়, তাই না? অবশ্যই বুঝে গেছে এ অগ্নিকাণ্ড, এ আগুন খেলা, এটি যেমন তেমন কোনো বিষয় নয়, এটি পূর্ব পরিকল্পিত একটি বিষয়। তোমরা যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছ, অবশ্যই আমাদের দেশের প্রতিটি মহল এ ব্যাপারে খোঁজ নিচ্ছে, গোয়েন্দা সংস্থা দেখভাল করছে। অচিরেই অনতিবিলম্বে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারবো এই অগ্নিকাণ্ডের সাথে কে বা কাহারা জড়িত ছিল। তবে এর পূর্বেই আমার মন সাক্ষী দিচ্ছে বারংবার, এই অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা ফেসবুক ও ইউটিউবে এসে লেকচার দেয়, দেশটা আমার আগেই ভালো ছিল, দেশটা আমার হাসিনা আপার কাছেই নিরাপদ ছিল, ডক্টর ইউনূস সে তো একজন রাজাকার, ডক্টর ইউনূস সে তো একজন পাকিস্তানি, সে তো মোল্লা, তার কাছে দেশ নিরাপদ নয়। এ ধরনের লেকচার যারা মারে, তারাই মূলত রাতের আধারে মধ্যরজনীতে এ ধরনের কুকর্মের সাথে যুক্ত আছে বলে আমার মন সাক্ষী দিচ্ছে বারংবার। আপনাদের মন কেমন কি বলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় ভাইয়েরা, একটি মেসেজ দিচ্ছি, যার নামের শুরুতে একবার এ লকব বসে যায় স্বৈরশাসক, সে দ্বিতীয়বার বাংলাদেশের মসনদে আসতে পারে না। তার বাস্তব দৃষ্টান্ত এরশাদ সাহেব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।